হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম করবির রান্নাঘরে। আর সাথে আছি আমি করবি। আশা করি সবাই ভালো আছেন। চিজ কেক খুব জনপ্রিয় আমেরিকান একটা ডেজার্ট। আর এই চিজ কেক এতটাই টেস্টি যা বলে বোঝানো যাবে না। আর এই চিজ কেকটা কীভাবে আপনারা ঘরেই খুব সহজে বানাতে পারেন তার রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, নতুন ও সহজ সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আজকের এই খুবই জনপ্রিয় আমেরিকান ডেজার্ট চিজ কেক বানাতে আমি নিয়েছি দ্য চিজ কেক ফ্যাক্টরির ক্লাসিক চিজ কেক মিক্স। এখানে আছে চিজ কেক বানানোর জন্য সব কিছু, আপনাকে আলাদা করে কোনো কিছু অ্যাড করতে হবে না। এটা হচ্ছে চিজ কেক মিক্স আর এটা হচ্ছে বিস্কিটের গুঁড়া। এখন এই ক্লাসিক চিজ কেক মিক্স দিয়েই আমরা চিজ কেক বানাবো। আর যা যা লাগছে এই চিজ কেকটা বানাতে, আমি এখানে নিয়েছি ফিলাডেলফিয়ার ক্রিম চিজ 2 ক্যান। আর এই ক্রিম চিজটা হতে হবে একদম রুম টেম্পারেচারের। ডিম নিয়েছি 6টা, ডিমগুলোও হতে হবে রুম টেম্পারেচারের। গলানো বাটার নিয়েছি 6 টেবিল চামচ। দুধ নিয়েছি 150 ml। আজকের চিজ কেকটা বানাতে আমি এরকম একটা কেকের মোল নিয়েছি। প্রথমে কেকের মোলের চারপাশে ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে বাটার লাগিয়ে নিচ্ছি। এখন একটা মিক্সিং বলে প্রথমেই নিয়ে নিচ্ছি বিস্কিটের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 6 টেবিল চামচ গলানো বাটার। এখন বাটার আর বিস্কিটের গুঁড়া ভালোভাবে মিশিয়ে নিব। ঠিক এরকম একটা ভেজা ভেজা ভাব হবে। এখন এই বিস্কিট ও বাটারের মিক্সটা কেকের মোলে ঢেলে নিব। খুব ভালোভাবে কেকের মোলের চারপাশে বিস্কিটের গুঁড়াটা চেপে চেপে বসিয়ে নিব, যাতে কোথাও কোনো ফাঁকা না থাকে। এখন কেকের মোলটা একপাশে সরিয়ে রেখে চিজ কেকের মিক্সটা বানিয়ে নেব। এখন একটা মিক্সিং বলে ক্রিম চিজ নিয়ে নিচ্ছি। এরপর ইলেকট্রিক বিটারের সাহায্যে ক্রিম চিজটা ভালোভাবে মিক্স করে নিব। মিনিট 5 এভাবে মিক্স করে নিয়ে দিয়ে দিব চিজ কেকের মিক্স। এখন ক্রিম চিজের সাথে খুবই ভালোভাবে মিক্স করে নেব। এখানে আপনাকে চিনি অ্যাড করতে হবে না। আবারও মিনিট 5 ভালোভাবে মিক্স করে নেব। চিজ কেকটা বানানোর আগেই কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। মিনিট 5 পরে যখন সব কিছু একসঙ্গে মিশে যাবে তখন অ্যাড করব দুধ। আর এই দুধটাও হতে হবে রুম টেম্পারেচারের। এখন আবারও সব কিছু একসঙ্গে মিক্স করে নেব। প্রায় 3 মিনিট ভালোভাবে মিক্স করে এখন দিয়ে দিব ডিম। তবে সবগুলো ডিম একসঙ্গে দেব না, একটা একটা করে দেব আর ভালোভাবে মিক্স করে নেব। সবগুলো ডিম একটা একটা করে দিয়ে আবারও মিনিট 5 খুব ভালোভাবে মিক্স করে নেব। মিনিট 5 মিক্স করার পর যখন সব কিছু একসঙ্গে মিশে খুব সুন্দর একটা স্মুথ মিক্স তৈরি হবে তখন আর মিক্স করার দরকার নেই। এখন কেকের মোলে চিজ কেকের মিক্সটা ঢেলে নিচ্ছি। এই চিজ কেকটা এখন আমরা বেক করে নেব। প্রিহিটেড ওভেনে 350 ডিগ্রি ফারেনহাইটে অথবা 176 ডিগ্রি সেলসিয়াসে 45 মিনিটের জন্য আমরা চিজ কেকটা বেক করব। আর চিজ কেকটা কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করে তারপরই স্লাইস করতে হবে। সবচেয়ে ভালো হয় যদি সারা রাতই ফ্রিজে রাখতে পারেন। সারা রাত না পারলেও অ্যাটলিস্ট 4 থেকে 5 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরই স্লাইস করতে হবে। সারা রাত ফ্রিজে রাখার পর চিজ কেকটা এতটাই মজার হয়েছে যে আমি খুব কষ্টে এই 4 পিস চিজ কেকের ছবি তুলতে পেরেছি। বাচ্চারা কিন্তু চিজ কেকটা ভীষণ পছন্দ করেছে। আর আপনারা ঘরে অবশ্যই এই মজাদার চিজ কেকটা বানাবেন। আর কেমন হলো তা আমাকে লিখে কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের বানানো চিজ কেকের ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজের লিঙ্কটি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আশা করি আপনারাও বানাবেন। আর আমার রেসিপিটা শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে। আর লাইক, শেয়ার ও কমেন্ট করে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার বিনীত অনুরোধ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও হাজির হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আশা করি সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।